পুজোর ছুটি হলো সাঙ্গ। কাকডাকা ভরে মেহেরপুর থেকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় ঘন কুয়াশার আচ্ছাদন, আর আমাদের মনেও, কারণ আমরা মেহেরপুর থেকে আজ চলে যাচ্ছি। অনুপসহ আমাদের সবার মন ভীষণ খারাপ। রাস্তায় প্ল্যান করলাম আমরা উত্তরার গণভবন, যেটা নাটোরে অবস্থিত, সেটি পরিদর্শন করব। কারণ আমরা বদলি হয়ে গিয়েছি দিনাজপুর থেকে, আর কবে উত্তরবঙ্গে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। তো এই উত্তরা গণভবন কিন্তু বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন। একসময় এটি ছিল দীঘাপতি আর রাজবাড়ি নামে পরিচিত। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি উত্তরাঞ্চলের সরকারি বাসভবন হিসাবে ব্যবহারের জন্য এর নাম দেওয়া হয় উত্তরা গণভবন। এভাবে তাকালে মোটামুটি একটু লাইটিং বোঝা যায় আর কি। বিশেষ করে যারা খাজনাগাড়ি দিত না স্যার, তাদেরকে এখানে অত্যাচার নির্যাতন করা হতো। এবং আমাদের ভিতরে স্যার একটা সংরক্ষিত বাগান আছে, আচ্ছা, যেটা স্যার দর্শনার্থীর টিকিট টাকার পরে যেটা পাবলিক প্রবেশ নিষেধ। একটু আগে যে অন্ধকার কুঠুরিটা দেখলাম, এটি হচ্ছে টর্চার সেল। এখানে মানে প্রজারা যারা খাজনা দিত না তাদের এখানে টর্চার করা হতো, এটাই আমি শুনলাম। আর এটা হচ্ছে প্রিন্স ভবন বা রাজকুমারের ভবন। প্রবেশের জন্য আমাদের পক্ষ থেকে স্যার আপনাদের স্যার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা স্যার আর কি। ধন্যবাদ। এই পুরো জায়গাটার নাম স্যার আপনার হচ্ছে যে দীঘাপতিয়া। ইতিহাস সূত্রে এই জন্য স্যার বলা হতো আগে দীঘাপতিয়া রাজবাড়ি, যেটা বর্তমানে স্যার বলা হয় দীঘাপতি উত্তরা গণভবন, উত্তরবঙ্গের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন। এবং এই পুরো জায়গাটা স্যার আপনার 41.51 একর জায়গার উপর বিস্তৃত, প্রায় 120 বিঘার মতো। মূলত স্যার আমাদের নাটোরে কিন্তু একটা রাজবাড়ি আছে, এখান থেকে 3-3.5 কিলোমিটার ভিতরে, যেটা নাটোরের ইতিহাসে প্রথম ঐতিহ্যবাহী রাজবাড়ি রানী ভবানী রাজবাড়ি, এবং যাকে অর্ধ বঙ্গেশ্বরী মাতা বলা হয়। তৎকালীন ওই রানী ভবানীরই স্যার এই জায়গাটা ছিল 41.51 একর জায়গা, 120 বিঘা। স্যার এই বিল্ডিংটা ছিল রাজার আমলে স্যার আপনার রাজভবন অর্থাৎ রাজবাড়ি। এখন যেহেতু উত্তরা গণভবন উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী দ্বিতীয় বাড়ি। বিগত দিনে স্যার সরকার প্রধান যারা এসেছেন তারা এখানে মিটিং করেছেন, যে আপনি হয়তো সবাই অবগত স্যার আর কি। এবং আগামী দিনে আসলে মিটিং স্যার হইলে তখন এখানে হবেন। এবং এই ভবনে যে মূল আসবাবপত্রগুলো ছিল স্যার, সেই আসবাবপত্রগুলো স্যার এই বিল্ডিংয়ে স্থানান্তর করে আলাদা টিকিট করে দর্শন দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ গেটের টিকিট কেটে স্যার দর্শনার্থীদের বাইরে দেখে, যেহেতু এই ভবনে দেখার একটা আগ্রহ থাকে আর কি স্যার, এই জন্য এখানে রাখা হয়েছে, এখানে আলাদা টিকিট। কিন্তু এই পিছনে একটা ভিআইপি সুন্দর বাগান আছে, যেটা 99% দেখার সুযোগ নেই, যেটা জেলা প্রশাসনের বিশেষ সম্মানে স্যার আপনি বিশেষভাবে দেখবেন স্যার আর কি। আর এই উত্তরা গণভবন স্যার নামকরণ করার পর বিশেষ বিশেষ মুহূর্তে স্যার গার্ড অফ অনার সম্মান প্রদর্শনের জায়গা, যেটা একসময় ব্যবহৃত হতো, এখন স্যার এভাবে কেউ আসে না, ব্যবহৃত হয় না স্যার আর কি। আর এই ভবনে স্যার এটা হচ্ছে মূল ফ্রন্ট, সামনের সাইড। এখানে স্যার একটা ছবি দিয়ে দিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ রায় বাহাদুর। আর এই যে স্যার গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু স্যার ম্যাক্সিমাম পুরাতন দিনের আমের গাছ, 150 বছর 200 বছরের কাছাকাছি। এবং এই আমগুলো গাছগুলো স্যার এখনও স্যার পর্যায়ক্রমে ফলন দিয়ে যাচ্ছে। আগের তুলনায় ফলন কম, কিন্তু আমগুলো স্যার খুব সুস্বাদু। এখানে নানান প্রজাতির আমের গাছ আছে, বিশেষ করে স্যার দুধসর আমের গাছ, জালিবান্ধা আমের গাছ, গোপালভোগ মানে কালুয়া একই স্যার আর কি। এবং এখানে আরও একটি বিশেষ আমের গাছ আছে স্যার, রানী প্রচন, যেটা ভিতরে সংরক্ষিত বাগানের মধ্যে আছে, সেটা আপনাকে দেখানো হবে স্যার। যদি লোকেশন এরিয়াটা ভালো লাগছে, বিশেষ করে পুরাতন দিনের গাছগুলো, এখানে যদি একটা দাঁড়ান স্যার, আমি একটা ছবি তুলে দিই, এটা ভালো ভিতরে বাগানে। জি স্যার ওইটাই, যেটা ভিতরে বাগানে গেলে আপনি সুন্দরভাবে ওটা আরও দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। এই পানির পরীক্ষাটা স্যার চতুর্দিকে দেওয়া, যেটা প্রত্যেকটা রাজবাড়িতে থাকে স্যার, নিরাপত্তা বেষ্টনী। যারা গণভবন গণপূর্ত মন্ত্রণালয় আওতাধীন, যেটা সার্বিক ব্যবস্থাপনা স্যার নাটোর জেলা প্রশাসন মন্ত্রী পরিষদ কর্তৃক পরিচালিত। স্যার যেটা বলতে বলতে থেমে গেলাম, এই রানী ভবানী একটি ইতিহাস অনুযায়ী প্রবাদ বাক্য আছে যে বিল দেখতে চলন, গাম দেখতে কলম। কলম গামটা স্যার এই নাটোর জেলার সিংড়া উপজেলা আনুমানিক 22 কিলোমিটার দূরে একটি কলম গাম আছে। তৎকালীন স্যার রানী ভবানী চলন বিল দেখতে গিয়েছিলেন, এবং চলন বিল দেখার মাঝে ছোট্ট একটি বালক দয়ারামের সাথে সাক্ষাৎ হয়েছিল, যার সাথে কথোপকথনে রানী ভবানী জানতে পেরেছিলেন সেই বালক দয়ারাম ইতিম ঘরের সন্তান এবং গরিব ঘরের সন্তান, যার দরুন সেই সময় সেই দয়ারামের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য রানী ভবানী স্যার তাকে স্থানান্তর করে এনে তার নিজ রাজবাড়িতে নিয়ে গিয়ে পূজার ফুল তুলাদের চাকর দিয়েছিল।
8 আনা বিল করে, মানে 50 পয়সা। এটা 200 বছর না? জি ম্যাডাম, এটা হচ্ছে বাবা। ফজলি আমের গাছ স্যার। এবং 2019 সালে স্যার একটা ভিডিও ভাইরাল করেছিল 200 বছর ঐতিহ্যবাহী আমের গাছ। আর এই বিল্ডিংটা দেখছেন ম্যাডাম, এটা ছিল রাজার আমলের ট্রেজারি বিল্ডিং, আগে রাজস্ব করা হতো। আচ্ছা, এখন স্যার সংগ্রহশালা, যেটা বললাম স্যার 2018 সালের 9 মার্চ দেখেন স্যার মন্ত্রী পরিষদের সদস্য এসে এটা উদ্বোধন করে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী বাড়ি, রানীমহল। প্রধানমন্ত্রী বাগান বাড়ি বলা হয়। এবং এই বাগানটার একটি বিশেষ নাম হচ্ছে স্যার ইটালিয়ান গার্ডেন। এর ভিতরে ম্যাক্সিমাম ফুলের গাছ, ওষুধমূলক গাছ এবং কিছু ভাস্কর্য রয়েছে, যা ম্যাক্সিমাম স্যার ইটালি হতে আনা, এই জন্য এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয়। বাড়ির পিছন দিকে। জি স্যার। এবং এই সংরক্ষিত বাগানে স্যার প্রবেশের জন্য আন্তরিকভাবে স্যার আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা আর কি। ধন্যবাদ। স্যার মূলত এই বাগানটি এমনভাবে তৈরি করা, 12 মাসই স্যার এই বাগানের সৌন্দর্য অব্যাহত থাকে, অর্থাৎ কোনো না কোনো গাছে ফুল ফুটেই। আর একটি স্যার আনকমন গাছ দেখুন, হয়তো আপনার চোখে ছাড়া অন্য কোথাও পড়তে পারে, লাইলি মজনু। এর নামটা দিয়ে গেছে ঢাকা থেকে বিজ্ঞ গবেষণা এই কারণে ম্যাডাম, হ্যাঁ। গাছের পাতার রং দুইটা, একদিকে সবুজ একদিকে লাল, এই জন্য লাইলি মজনু। ইন্টারেস্টিং। না স্যার এই গাছটা এই স্যার। যে দিস ওয়ান। ও আচ্ছা আচ্ছা। একটা ছবি তুলে দিই ম্যাডাম আপনার কাছে। উত্তরা গণভবন দেখা শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি রাস্তা ধরে দিনাজপুরের পথে, আর সামনেই পড়বে চলন বিল, সেই বিখ্যাত চলন বিল যেটা বইয়ে পত্রে তো অনেক পড়েছি, কিন্তু আজ প্রথম দেখলাম, মুগ্ধ হলাম। জেলেরা ঝাঁকে ঝাঁকে মাছ ধরছিল, অসাধারণ সেই দৃশ্য। তবে বাড়ি ফেরার পালা এখন। ভালো থাকবেন সবাই।